তো আমরা এই ফ্লোচার্ট একটু আলোচনা করি, তারপরে অন্য কিছুতে যাব। ফ্লোচার্ট আলোচনা করব এই জন্য যে আমরা ফ্লোচার্ট আলোচনা করার আগে আরো কিছু অপারেটর দেখে আসি যে এগুলো ব্যবহৃত হবে এই ফ্লোচার্টের মধ্যে অলরেডি ব্যবহার হয়েছে। এই যে দেখেন, এই একটা অপারেটর, তাই না? এই একটা অপারেটর না? এই একটা অপারেটর। তো আমরা অপারেটর গুলো কতদিন দেখছিলাম? আমরা শুধু অ্যারিথমেটিক অপারেটর গুলো দেখছি কতদিন, তাই না? অ্যারিথমেটিক। তো এই অপারেটরটা কি অপারেটর? আমরা একটু দেখে আসি যে অপারেটরের মধ্যে আমরা ছিলাম। আচ্ছা, আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখছি গতদিন। আর এই যে অপারেটর গুলা রিলেশনাল অপারেটর, এর মধ্যে কিন্তু আমরা ফ্লোচার্ট একটু একটু করে করব, সমস্যা নাই। এই অপারেটর গুলো আমাদের রিলেশনাল অপারেটর। ফ্লোচার্টের অ্যালগরিদমটা কেন করব? এটা আমাদের প্রোগ্রামিং করার জন্য ধারণা দিবে, আমাদেরকে সাহায্য করবে। তো এইগুলোকে বলতেছে রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটর সে দেখেন প্রথম যেটা, এইটাকে বলতেছে এই, তাই না? এই ইকুয়াল টু, তাই না? তারপরে নট ইকুয়াল টু, তারপরে গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল টু, লেস দেন, লেস ইকুয়াল টু। তো এইগুলো কোনটার কাজ কি সেইগুলো আমরা একটু দেখে আসি এবং মনে রাখবো কি করে। আচ্ছা, একটু খেয়াল করেন, রিলেশনাল অপারেটরে এই ডাবল ইকুয়াল টু, দুইটা ইকুয়াল টু যেটা, তো খেয়াল করেন আমরা যদি স্বাভাবিকভাবে এরকম ভাবে লিখি p ইকুয়াল টু 2, এটা দ্বারা কি বোঝায়? p এর মধ্যে সব 2 আছে। p এর মধ্যে 2 আছে, কিন্তু আমরা যদি এরকম লিখি q ইকুয়াল টু 2, এটা দ্বারা কি বোঝাবে? দুই এর সাথে তুলনা q করা মান যখন 2 হবে, q এর মান যখন 2 হবে, 2 এর মান 2 হবে কি হবে না, তুলনা করা হচ্ছে 2 এর মান 2 হবে কি হবে না। সব উত্তর ঠিক, আমি একটু সাহায্য করি, তাই না? তো এই রিলেশনাল অপারেটর গুলা আমরা যখন পড়বো, মনে মনে এর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন চিন্তা করে নেব। বোঝা গেছে? এক্সপ্রেশনটার শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন চিন্তা করে নেব। আচ্ছা, জিজ্ঞাসা করতেছে কিউ এর কিউ ইকুয়াল টু 2 কি? এর অ্যান্সার কি হবে? হয় ইয়েস অথবা নো, হয় ট্রু অথবা ফলস। ঠিক আছে? তো রিলেশনাল অপারেটর গুলো যখন আমরা পড়বো কিংবা করব, তখন এইগুলোর শেষে আমরা একটা মনে মনে একটা জিজ্ঞাসা চিহ্ন চিন্তা করে নেব। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখানে কাজটা করার স্বার্থে, বোঝার স্বার্থে দুইটা ভ্যারিয়েবল কল্পনা করতেছি, একটা হলো এ আর একটা হলো বি। তো প্রথম অপারেটরটা হলো ইকুয়াল টু অপারেটর। তো এখানে আমাদের একটা এক্সপ্রেশন আসলো, এটা প্রোগ্রামিং এর মধ্যে কোথায় আসবে সেটা আমরা বুঝবো, কোথায় আসলে বুঝতে পারবো। এখন শুধু এক্সপ্রেশনটার কাজ বুঝি। এখন বলতেছে এ ইকুয়াল টু বি, মানে এ ইকুয়াল টু না, কিন্তু এটা আসলে ইকুয়াল টু, কিন্তু এটা রিলেশনাল। তো আমরা পড়বো কেমন? এ ইকুয়াল টু বি কি? বোঝা গেছে? আচ্ছা, এই তাহলে যদি হয় তাহলে আমার অ্যান্সার কি হবে? ট্রু হবে না ফলস হবে? ফলস। ফলস, ঠিক আছে, ফলস হবে। তো এখন একটু বলে রাখি, এই যে আমরা যখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিংবা এই আইসিটি তে যখন কোনো কিছু পাবো, তো এরকম কিছু মাঝে মধ্যে পেতে পারি, যা ট্রু তাই হাই, তাই অন, তাই ইয়েস। বোঝা গেছে কি? কখনো ট্রু হিসেবে আসতে পারে, কখনো হাই হিসেবে আসতে পারে, কখনো ওয়ান হিসেবে আসতে পারে। HIGH, আচ্ছা, GH, হাই, ঠিক আছে? তো এটা আসতে পারে। আর যখন কখনো আসতে পারে ফলস, আসতে পারে লো, আসতে পারে জিরো, আসতে পারে নো, ঠিক আছে? আরো আসতে পারে, এটা সমান আসতে পারে ওয়ান,
এটা সমান আসতে পারে অফ। বোঝা গেছে কি? এগুলা মানে সিমিলার। এটা এই টার্মগুলো আসলে আমরা ধরে নিব যে এইগুলা সিমিলার। তা হাই, তা ওয়ান, তা ইয়েস, তা ওয়ান, আর যা ফলস, তাই লো, তাই জিরো, তাই ওয়ান, তাই নো, তাই অফ। ঠিক আছে? এটা তো এগুলো একটু মনে রাখবো, মানে পজিটিভ গুলো সব এক পাশে, নেগেটিভ গুলো সব এক পাশে। ঠিক আছে? তো আমাকে যখন বলতেছে a ইকুয়াল টু 0, তো এটা তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ফলস। তারপরে বলতেছে a গ্রেটার দেন b কি? দ্বিতীয়টা গ্রেটার দেন, এটার অ্যান্সার কি হবে? ট্রু। ট্রু। তার কারণ কি? এর ভ্যালু আমাদের 15। তারপরে বলতেছে a লেস দেন b কি? ট্রু। ফলস। নো, ফলস, ফলস। যেহেতু এর মানটা বড়। বলতেছে a নট ইকুয়াল টু b, এর ভ্যালু কি b এর True. সমান নয়? হ্যাঁ, ট্রু। স্যার এটা ট্রু। তারপরে বলতেছে a গ্রেটার দেন ইকুয়াল টু b, এটা দ্বারা বোঝায় এর ভ্যালু কি? এর ভ্যালু কি b এর থেকে বড় অথবা সমান? বড় অথবা সমান, বড় অথবা সমান। ঠিক আছে? তাহলে এটা কি হবে? ট্রু। 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 যে কোনো একটা হইলে কি ওটাকে ট্রু ধরে নিব? হ্যাঁ, হ্যাঁ। মানে যে কোনো একটা মিললেই? এখানে যেকোনো আমি একটা হলে 3 বার বললাম বড় অথবা সমান, বড় অথবা সমান। তার মানে কি? আমি আপনাকে বললাম খাতা কোনো অথবা কলম নিয়ে আসেন, খাতা অথবা কলম নিয়ে আসেন, তখন কি হবে? যে কোনো একটা নিয়ে আসলেই স্যাটিসফাই করছেন কন্ডিশন, তাই না? জি। কিন্তু আমি যদি বলি খাতা এবং কলম নিয়ে আসেন, তার মানে কি? দুটোই আনতে হবে। দুটোই আনতে হবে। হ্যাঁ। এখন এখন এখানে বলতেছে যে a লেস ইকুয়াল টু b, এটা ট্রু না ফলস? ফলস। ফলস। কিন্তু যদি a ইকুয়াল টু 15 হতো, b ইকুয়াল টু 15 হতো, দুইটাই যদি 15 হতো, তাহলে নিচেরটা কি হতো? ট্রু হতো। ট্রু হইতো। কারণ কি? লেস ইকুয়াল টু ছোট হবে অথবা সমান হবে, যে কোনো একটা হইলেই হয়েছে। ঠিক আছে? তো এখন বলি, আমরা এইগুলো যে দেখলাম, এইগুলো হলো এক্সপ্রেশন। এগুলো কি? এক্সপ্রেশন। এইগুলো হলো এক্সপ্রেশন আমাদের। এই এক্সপ্রেশন গুলো কোথায় কাজে লাগবে প্রোগ্রামিং এর মধ্যে আমরা দেখব। আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো না শিখলে এগুলো করতে পারছি না। তবে আমাদের ফ্লো চার্টের মধ্যে অলরেডি এক্সপ্রেশন গুলো চলে আসছে। তো আমরা দেখলাম যে আমরা এতটুকু তো বুঝলাম যে এই রিলেশনাল অপারেটর গুলো এমন কাজ করে, তাই না? জি স্যার। আচ্ছা, এবার আমাদের আছে লজিক্যাল অপারেটর। আমরা খেয়াল করি, আমরা রিলেশনাল অপারেটর দেখলাম, এখন আমরা যাব লজিক্যাল অপারেটর। তো রিলেশনাল অপারেটর যখন দেখছিলাম, আমরা কিন্তু কিছু এক্সপ্রেশন দেখছিলাম। এক্সপ্রেশন, এই যে আমরা কিছু এক্সপ্রেশন দেখছিলাম, সেই এক্সপ্রেশন গুলো আমাদের কিছু ভ্যালু দেয়। ভ্যালু গুলো ট্রু আর ফলস, তাই না? এগুলা। জি স্যার। তাহলে রিলেশনাল অপারেটর দিয়ে কি করা হয়? যে একটা এক্সপ্রেশন তৈরি করা হয়, সেই এক্সপ্রেশন একটাই ভ্যালু দেয়। কয়টা ভ্যালু দেয়? একটাই ভ্যালু দেয়। সেই ভ্যালু কি হতে পারে? হয় ট্রু নয় ফলস, এর বাইরে আর কিছু হবে না। আচ্ছা, এবার লজিক্যাল অপারেটর, যেটা লজিক্যাল অপারেটর, এখন লজিক্যাল অপারেটর কি করে? একাধিক এক্সপ্রেশনের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। একাধিক এক্সপ্রেশনের মধ্যে, আগে দেখলাম এক্সপ্রেশন তৈরি করে, সেটা কে করে? রিলেশনাল অপারেটর। আর এখন দেখতেছি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি করে? যে একাধিক এক্সপ্রেশনের মধ্যে সম্পর্ক তৈরি করে, তবে এই সম্পর্ক ট্রু আর ফলস রিটার্ন করে, আর কিছু রিটার্ন করে না। কেমন? আমরা একটু দেখি। আমরা এক্সাম্পল গুলো বোঝানোর জন্য 3টা ভ্যারিয়েবল থিঙ্ক করলাম উপরে, একটু খেয়াল করেন। এ এর ভ্যালু আমরা দিলাম 11, বি দিলাম 7, সি দিলাম 9। এটা ইচ্ছা মতো, জাস্ট এক্সাম্পল গুলো বোঝার জন্য আমরা দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার অপারেটর গুলো যদি আমরা খেয়াল করি, এই যে এম্পারস্যান্ড বা এন্ড সাইন যেটা আছে, এটাকে বলবো লজিক্যাল এন্ড। লজিক্যাল এন্ড, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হতে হবে আমি বলি। আর একটা আছে লজিক্যাল অর, এই যে দুইটা দাগ, এটাকে বলবো লজিক্যাল অর। আর এই যে এক্সক্লামেশন সাইন মতো যেটা,
এক্সক্লামেশন সাইনটা এখানে কি হয়ে যাবে, এটা নট। তো এন্ড মানে আমরা কি জানি, এবং অর মানে অথবা, আর নট মানে না। তো এন্ড এর কাজ এরা শুধু একাধিক এক্সপ্রেশন, একাধিক মানে দুইটা না, একের অধিক, সেটা দুইটা হতে পারে, 10টা হতে পারে, 5টা হতে পারে, তাই না? তো এখানে এন্ড এর যেটা হয় যে আমি যদি আপনাকে বলি খাতা আনেন এবং কলম আনেন এবং ব্যাগ আনেন এবং পেন্সিল আনেন এবং রাবার আনেন, তাহলে আপনাকে কয়টা আনতে হবে? সবগুলোই আনতে হবে, তাই না? তার মানে এন্ড দিয়ে আমরা যতগুলো এক্সপ্রেশনকে লিংক আপ করব, প্রত্যেকটা এক্সপ্রেশন যখন সত্য হবে তখন ওই এন্ডটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস। ঠিক আছে? তার মানে আপনি যদি পেন্সিল না আনেন তো আমি বলবো আপনি পেন্সিল আনেননি কেন, সবই তো আনছেন, তো পেন্সিল কই? আমি তো বলছিলাম পেন্সিল আনতে, আপনি হবে না। ওয়ার মানে অথবা। এই অথবা মানে কি, আমি যদি বলি আপনাকে খাতা আনেন অথবা কলম আনেন অথবা পেন্সিল আনেন অথবা রাবার আনেন, এরকম যদি বলি একাধিক এক্সপ্রেশন, একাধিক কথা, তো আপনি যে কোনো একটা আনলেই হবে, তাই না? ঠিক আছে, যে কোনো একটা আনলেই হবে। আবার আপনি যদি একের অধিক আনেন, যে আমি আপনাকে বললাম খাতা আনেন এবং কলম আনেন এবং পেন্সিল আনেন এবং রাবার আনেন, কিন্তু আপনি খাতা, কলম, পেন্সিল, রাবার সবগুলোই আনছেন, তখন আমি তো আরো খুশি হয়ে যাবো যে আপনার আনার কথা ছিল যে কোনো একটা, আপনি সবগুলো আনছেন, তা ঠিক আছে। আবার যদি কোনোটাই না আনেন, একটা আনেন, শুধু একটা আনেন, তাও আমি বলবো ঠিক আছে, যে কোনো একটা আনার কথা ছিল, আপনি আনছেন, তাই না? তো তার মানে কি, ওয়ারের ক্ষেত্রে কি, অন্তত একটি সত্য হলেই পুরো এক্সপ্রেশনটা সত্য, অন্তত একটি সত্য হলে। ঠিক আছে? আর এন্ড এর ক্ষেত্রে সব। আর নট কি করে, নট যেটা করে যে আমাদের দলের রাজনৈতিক দলগুলোর, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মতো অবস্থা, অন্যরা যেটা করবে সেটা ভালো না। মানে নট যেটা করবে সেটা হলো যে আমরা যে এক্সপ্রেশনটা দেব সেটার যে ভ্যালু সেটাকে উল্টায় দেবে। কেমনে উল্টায় সেটা আমরা দেখবো। একটু খেয়াল করি তাহলে, আমাদের একটু মনে রাখি, a = 11, b = 7, c = 9, এটা। তো এখন বলতেছে যে a = b and b > c, তাহলে এই প্রত্যেকটা এক্সপ্রেশনই একটা একটা ভ্যালু রিটার্ন যদি করে থাকে, তাহলে কি হবে? বাম পাশের যে এক্সপ্রেশন সেটা এই যে a = b, এ কি রিটার্ন করবে? এটা ট্রু না ফলস? ফলস রিটার্ন করবে। তাহলে রিটার্ন করলো 0 বা ফলস। এন্ড এর জায়গায় এন্ড থাকলো, তারপরে ডান পাশেরটাও কি ফলস। তাহলে ট্রু। কেন? বি তো সিট থেকে বড় না, ফলস। এখন তাহলে দুইটাই এন্ড মানে দুইটাই 0, কিন্তু শর্ত ছিল কি সবগুলোই অন হতে হবে কিংবা সবগুলোই সত্য হতে হবে তারপরে। কিংবা যদি এমন হতো যে বি > সি যদি হতো আর এখানে যদি 1 ও হতো, তাহলে ফাইনাল অ্যান্সার কি আসতো? তাও ফলস আসতো। বোঝা গেছে কি? যদি কোনোভাবে ডান পাশে 1 এসে যেত, মানে বির ভ্যালু যদি 7 না হয়ে 77 হতো, মানে 77 হতো, তাহলে তো ওটা সত্য হতো, 1 হতো। তারপরেও হবে না। এন্ড কখন ঠিকঠাক কাজ করবে? যখন দুটাই স্যার সত্য, দুটাই সত্য হবে। হ্যাঁ। তো অরের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে একই জিনিস যদি দেখি যে অরের ক্ষেত্রে কি হবে, তাহলে ওইটা ফলস। ওই এক্সপ্রেশনটা একাধিক এক্সপ্রেশনের যখন কম্বিনেশন করলাম ওইটা ফলস। তার নিচের যেটা আমরা দেখতেছি, বাম পাশেরটা এইটা রিটার্ন করবে কি 0, জি স্যার, বাম পাশেরটা রিটার্ন করবে 0, ডান পাশেরটা রিটার্ন করবে কি 1, তাই না? 1, কিন্তু ফাইনাল অ্যান্সার কি হবে? 1। ফাইনাল আনসার, জি স্যার, তার যেহেতু কারণ যে কোনো একটা, জি যে কোনো একটা সত্য। যে কোনো একটা সত্য। তারপরে এই যে আমাদের লাস্ট এক্সপ্রেশন, এখানে এইটা রিটার্ন করতেছে 0, আর আমরা এই 0-র আগে বসাচ্ছি নট, 0-র আগে বসাচ্ছি নট। ঠিক আছে? লাস্ট এক্সপ্রেশন
আমাদের দিচ্ছে 0, আমরা 0-র আগে বসাচ্ছি নট। নট। তো যদি 0-র আগে যদি আমরা নট বসাই তাহলে সেটা কি আমাদের 1, বোঝা গেছে? স্যার মানে নট বলতে বোঝাচ্ছে 0 নয়, 0 নয় তাহলে কি 1, ঠিক আছে? এই আচ্ছা, এই গেল লজিক্যাল অপারেটর। তাহলে কি রিলেশনাল অপারেটর গুলো আমাদের এক্সপ্রেশন তৈরি করে, আর লজিক্যাল অপারেটর কি করে, একাধিক এক্সপ্রেশনের মধ্যে সম্পর্ক সেটা নির্ধারণ করে। এই আচ্ছা, এটা কোথায় কাজে লাগবে, কি করে কাজে লাগবে আমরা দেখবো, সামনে আসবে। আচ্ছা, এই আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো দেখি নাই এই জন্য। আচ্ছা আচ্ছা, বিটওয়াইজ অপারেটর আমাদের নাই না, বিটওয়াইজ অপারেটর এখানে আলোচনা করা হয়নি। আচ্ছা, বিটওয়াইজ অপারেটর সম্পর্কে একটু বলবো, যেহেতু কম্পিউটার সায়েন্সের লোকজন আছে, তাই না? আচ্ছা বলে কিছু তো হয় বলেন। ক্যাকান্ডিতে প্র্যাকটিস দাও না, ক্যাকান্ডিতে প্র্যাকটিস দাও। আচ্ছা, আমরা বিটওয়াইজ অপারেটর গুলো একটু দেখি, এখানে না দেখি আমরা পিকচার দেখলে বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, প্রথম আমি শুধু প্রথম দুইটা দেখি, পরে বাকিগুলো দেখা যাবে, কারণ এগুলো সময় নিয়ে দেখবো আমরা। এই যারা কম্পিউটার সায়েন্সে আছেন, আছেন নাকি কেউ? আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্লাসে হ্যাঁ হ্যাঁ, 10টায় শেষ হবে, ক্লাস শেষ করে ফোন দিই কালকে। জি জি জি, সালাম। এই আমার স্ক্রিন পাচ্ছেন তো না? জি স্যার। হ্যাঁ, পাচ্ছি স্যার। আচ্ছা, রেকর্ডিংও অন করা আছে। তো বিটওয়াইজ কিছু অপারেটর আছে, আমি একটু দুইটা বলবো, পরে আরো বলবো। তো কম্পিউটার সায়েন্সের আমাদের এই কেউ আছে নাকি? আছি স্যার। কে? জুয়েল। জুয়েল বাদে, তার কারণ জুয়েল আমার পাশে তো। আমি আছি। এই আপনি কে বলেন? আচ্ছা স্যার আচ্ছা, একজন বললো মনে হয় এই যে কি শান্তা মনে হয় নাকি? শান্তানা সাদিয়া? সাদিয়া হ্যাঁ। আচ্ছা, সাদিয়া আমাদেরকে বলেন তো, এই যে আমরা যে দেখছিলাম, এই যে আমরা এর আগে একটু আগে দেখছি, এরকম দুইটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এখন দেখতেছি এইটা। তো উপরেরটা আমরা বলছিলাম লজিক্যাল, এইটা বলতেছি বিটওয়াইজ। আর আরো দুইটা দাগ দেখছিলাম, এখন দেখতেছি একটা দাগ, তাই না? জি স্যার। তো এইগুলোর মধ্যে পার্থক্যটা কি? স্যার আমরা তো অ্যাকচুয়ালি লজিক গেট পড়েছিলাম, এন্ড গেট, অর গেট। তো এইগুলো তো লজিক, শীতের লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর করেননি? পড়ার তো কথা। জি স্যার। এই আর কেউ? এই জুয়েল বলার চেষ্টা করবে নাকি এখন? স্যার আমি একটু ভুলে গেছি স্যার, এই মুহূর্তে বলতে পারছি না। তোমার স্যারের কাছে জিজ্ঞেস করো তো, তোমার স্যারের মনে আছে কিনা। তোমরা স্যার এটা কি, এটা পার্থক্য বুঝাই দেন। স্যার বুঝাইছি স্যার, ওই স্লাইডগুলো আমার কাছে আছে কিন্তু কোড দেখলে মনে হবে আমার। আচ্ছা, এই কোনো আমরা ডেসিমেল নাম্বারকে স্যার প্রথমে বাইনারিতে কনভার্ট করা হয় স্যার, দেন ওইটার মধ্যে এন্ড অপারেশন আর অর অপারেশন ইউজ করা হয়। এটা কে বললেন এটা? আব্দুল্লাহ স্যার। আপনার পড়াশোনা কোথায়? সিলেটে স্যার, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। ও, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। আচ্ছা, আমরা যারা কম্পিউটার সায়েন্সের না, ঠিক আছে, তো আমরা যারা কম্পিউটার সায়েন্সের না, আমরা আজকে শিখবো আর কখনো ভুলবো না, ঠিক আছে?
কারণ এইসব জি, স্যার। বিষয়গুলো আমি প্রশ্ন করলাম এই জন্য ওই টিচাররাও পড়ায়, কিন্তু তাদেরও কি অবস্থা আমি জানি না, পড়ানোর সময় ওরাও এই বিষয়গুলো ক্লিয়ার না। কেন ক্লিয়ার না আমি তাও জানি না। একটু খেয়াল করেন, আমি লিখলাম 1 0 আর 0 1, এই দুইটা সংখ্যা না, দুইটা জি স্যার। তো এই দুইটাকে আমরা যখন লজিক্যাল করি, লজিক্যাল এন্ড, তো এই দুইটাকে যখন আমরা লজিক্যাল করি, যোগ বিয়োগ গুণ ভাগ যেরকম অপারেটর, তো এটাও একটা অপারেটর, যখন লজিক্যাল করি, লজিক্যাল অপারেশন করি, তখন যেটা হয় একটু খেয়াল করেন, এই লজিক্যাল অপারেটর যেটা করে, এই টোটাল জিনিসটাকে থিঙ্ক করে এটা কি জিরো না অন্য কিছু, ক্লিয়ার? আবার এই টোটাল জিনিসটাকে থিঙ্ক করে, জি, মানে ও বুঝছেন না বোঝেন নাই? জি স্যার। বুঝিনি, স্যার। আমরা বুঝি নাই দুইটা স্যার। আমরা যখন যোগ বিয়োগ করি, তো যোগ বিয়োগ করি ডান দিক থেকে একটা করে বিট যোগ বিয়োগ করি না? জি স্যার। কিন্তু যখন লজিক্যাল অপারেশন হয়, ও একটা করে বিট কাজ করে না, টোটাল মানে নাম্বারটাকে একটাই ধরে যে ওটা জিরো না অন্য কিছু। জিরো ছাড়া যদি অন্য কিছু থাকে ও সেটাকে 1 ধরে, সেটাকে কি ধরে? 1 1। জিরো ছাড়া অন্য কিছু থাকলেও কি ধরবে? 1 1, মানে জিরো কি না, মানে লজিক্যাল অপারেটর ট্রু আর ফলস আর কিছু বোঝে না। তো এখন তাহলে এইটা কি জিরো নাকি উপরেরটা? না স্যার, প্রথমত 1 আছে। তাহলে জিরো যদি না হয় ওইটাকেও কি ধরবে? 1। 1 স্যার, নিচেরটা কি জিরো 1 না, সেটাকে ধরবে 1 1। 1 এখন দুইটা 1 এর যদি এন্ড করি, অ্যানসার কি দাঁড়াবে? 1। 1 বোঝা গেল? এই জি। এইবার লজিক বিটওয়াইজ যেটা, সেটা কি করে কাজ করবে সেটা বলি। আচ্ছা, কে জানি কথা বলতেছেন, দয়া করে নিজেকে মিউট করবেন। মুশকিল, এগুলো আমাদের রেকর্ডিং এর মধ্যেও চলে আসে। 1 0 স্যার 0 স্যার 1। আপনি একটু সবাইকে মিউট করে দেন। এটা যিনি দরকার হবে উনি আনমিউট করবেন আর কি। আমি উনি বারবার হয়তো করে জানেও মিউট না। করে দিই, আমি বারবার করে মিউট করে দিই, ঠিক আছে? একবার না, বারবার করে করতেছি। একটু খেয়াল করেন, আগেরটা ছিল লজিক্যাল এন্ড, এইটা কি এন্ড লিখলাম আমি? বিটওয়াইজ এন্ড। এখন এই বিটওয়াইজ এন্ড কি করে? এ বিট বাই বিট চিন্তা করে, বিট বাই বিট, কিন্তু আগেরটা চিন্তা করতো কি টোটালটা। তাহলে ও এই 2 বিট চিন্তা করবে, পরে এই 2 বিট। তো এখন জি স্যার। এই দুইটাই কিন্তু এন্ড অপারেশন, উপরেরটাও এন্ড এটাও এন্ড। তো ওইটা চিন্তা করছিল টোটালটা একসাথে, এটা করে বিটওয়াইজ অপারেটর বিট বাই বিট চিন্তা করে। তো যদি বিট বাই বিট চিন্তা করে, তাহলে 0 আর 1 এর এন্ড করলে কি হয় আমরা কি জানি? 0। 0। আর যদি 1 আর 0 এর এন্ড করি তাও কি হয়? 0 হয়। 0 হয়। সংখ্যা দুইটাই একই, যখন বিটওয়াইজ করছি তখন হয়েছে 0, যখন লজিক্যাল করছিলাম তখন কি হয়েছে? 1 বোঝা গেল কি দুইটার পার্থক্য? জি স্যার। এবং যারা সি প্রোগ্রামিং সহ অন্যান্য প্রোগ্রামিং করে, তারা কখনো কখনো একটা দিলেও একই কাজ করে, দুইটা দিলেও একই কাজ করে, তাই না? স্যার দ্বিতীয়টা আমার কমপ্লেক্স লাগতেছে। দ্বিতীয়টা কেন? আমরা একটা করে বিটওয়াইজ একটা করে বিট কাজ করে। 0 আর 1 এ কি হয়? 0 আর 1 এর এন্ড করলে কি হয়? 0 আর 1 এর এন্ড 0 করলে 0 হয় না? আর 1 0 এর এন্ড করলে কি হয়? 0। 0। ও আচ্ছা, বুঝছি। মানে এ বিটওয়াইজ কাজ করবে, বিট বাই বিট, আর ওইটা করবে টোটালটাকে একসাথে ধরবে, ক্লিয়ার? এটাকে তো বিটওয়াইজ বলে দ্বিতীয়টাকে, তাহলে প্রথম থেকে কি বলে? লজিক্যাল। আচ্ছা, লজিক্যাল। ওকে। আচ্ছা, এখন বলি যে যারা প্রোগ্রামিং করে তারা অনেক সময় দেখছে যে একটা দিলেও কাজ করে, দুইটা দিলেও একই কাজ করে, তাই না? এই যারা প্রোগ্রামার তারা বলে না কেন? জি স্যার। জি স্যার, অনেক সময় কাজ করে স্যার। অনেক সময় কাজ করে, কে বললো এটা? জুয়েল নাকি? না স্যার, আপনি বললে আর কি জানি স্যার। জুয়েল উল্টাপাল্টা কথা বললে কিন্তু রাস্তার মধ্যে দেখলেও পিটান শুরু হবে, বুঝছো? আচ্ছা, তারা বলতেছে মাঝে মধ্যে কাজ করে, তাই না? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। তারা বলতেছে মাথার মাঝে মধ্যে কাজ করে। তো স্যার মাঝে মধ্যে কোনো অপশন নাই তো স্যার, সব সময় কাজ করবে স্যার। কাজ এখন করবে সব সময় করবে, নাহলে করবে না। হ্যাঁ, তো
এই মাঝে মধ্যের কথা আমি বলি, যখন সিঙ্গেল বিটের অপারেশন হবে, সিঙ্গেল বিটের অপারেশন, সিঙ্গেল বিটের, ঠিক আছে, যখন সিঙ্গেল বিটের অপারেশন হবে তখন দুইটা অ্যান্ড দেন আর একটা অ্যান্ড দেন একই কাজ করবে, তখন বিট তো একটাই। বোঝা গেছে কি? তার কারণ কি, লজিক্যাল কি করতো, দুই বিটকে এক বিট করে নিত, তাই না? জি স্যার। কিন্তু যখন বিটটা সিঙ্গেল তখন কি হয়, দুইটা অ্যান্ড দেন একটা অ্যান্ড দেন সে একই কাজ করবে, কারণ বিট তো একটাই। জি স্যার। এখানে এই বিট তো একটাই আছে, তাই এর আমি আবার এই একাধিককে এই একটা ধরবো সেরকম কোনো অপশনই নাই। তার মানে প্রোগ্রামিং করার সময় তাহলে এরকম কিছু একটা ঘটে, একটু ভেবে দেখবেন যে ওইগুলাই অন বিটের অপারেশন। আচ্ছা যাই হোক, ওগুলো আমি দেখবো, যাবো। তাহলে এই লজিক্যাল আর ইর একটু বললাম, এগুলো কারো আরো পড়ার দরকার হলে একটু পড়বে টড়বে। তো আমরা দেখলাম অপারেশন গুলা, অপারেটর গুলো দেখলাম, এবং সেখানে কিছু এক্সপ্রেশন ছিল আমাদের। আচ্ছা আমরা কন্ট্রোল স্টেটমেন্টে যাব নাকি? কন্ট্রোল স্টেটমেন্টে জি স্যার যাই। আগেরটার একটা কিছু উদাহরণ দেখে যাওয়া যায় কিনা? উদাহরণটা আমরা এই আগেরগুলোর- কন্ট্রোল স্টেটমেন্ট না শিখলে উদাহরণ করতে পারছি না বলেই তো এখানে আসা। ওকে মানে স্যার। ওইগুলো ব্যবহার করতে হলে আমাদের এইগুলো লাগবে, না হলে ওইগুলো ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? এই জন্য জি তো স্যার, আমরা বুঝেছি। থেমে আছি এবং আপনাদের কাজ কম হচ্ছে। এখন কন্ট্রোল স্টেটমেন্ট, সিতে কতগুলো কন্ট্রোল স্টেটমেন্ট আছে? ইফ, ইফ ইলস, সুইচ, ইফ ইলস ল্যাডার, নেস্টেড ইফ ইলস, এরকম কয়েকটা আছে। তো এইগুলোই মোটামুটি। তো আমরা প্রথম দেখব। তো দেখার আগে আমরা এই ওয়ার্ড গুলোর একটু মিনিং জানি। ইফ মানে কি? যদি। যদি তাহলে এটা যদির মতোই কাজ করবে, ঠিক আছে? ইলস মানে কি? নতুবা জি স্যার। কিংবা নচেত, যাই বলেন, তাহলে এটা নতুবা কিংবা নচেতের মতোই কাজ করবে। সুইচ মানে কি? সুইচ আমরা আমাদের ওই মানে দেয়ালে সুইচ switch টুইচ break। দেখি না, হ্যাঁ। দেয়ালে সুইচ দেখি, আর এই দুটো এখন বাদই রাখলাম। তো ওরকম, তো ইফ মানে যদি, ইলস মানে নতুবা বা নচেত। এখন আমি এগুলো পড়ানোর আগে একটু আমার এই বইয়ের মধ্যে 3টা বাক্য আছে, এই 3টা বাক্য একটু পড়ার চেষ্টা করি। এই 3টা বাক্য, ঠিক আছে? আমি আপনাকে বললাম বাজারে গিয়ে যদি পেয়ারা পাও নিয়ে এসো, কথা বাক্যের মধ্যে কোনো সমস্যা নাকি? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, ধরলাম। তারপরে বলতেছি বাজারে গিয়ে যদি পেয়ারা পাও নিয়ে এসো, নতুবা কলা নিয়ে এসো, এটাও কি সমস্যা আছে নাকি? না কোনো স্যার, এটাও সমস্যা ঠিক নেই। আছে। না স্যার। এটাও ঠিক আছে। এখন 3 নম্বর বাক্যে বলতেছি আমি, 3 নম্বর বাক্যে নতুবা কলা নিয়ে আসো, এটা ঠিক নাই স্যার, এটা ঠিক নাই, এটা আছে? অসম্পূর্ণ। তার কারণ কি, এইটা যখন আমরা বলতেছি তখন মনে হচ্ছে যে আগে কিছু একটা ছিল, তাই না? জি স্যার। মানে শর্ত দেয়া নাই স্যার, শর্ত দেয়া নাই। হ্যাঁ, এর আগে কিছু একটা ছিল তাই মনে হচ্ছে, তাহলে উপরের দুইটা ঠিক, নিচেরটা ভুল। তার মানে এটা দ্বারা আমি এটা বুঝালাম যে ইফ একা একা ব্যবহৃত হতে পারে, ইলস সবসময় ইফ এর সাথে ব্যবহৃত হবে, ইলস কখনো একা একা ব্যবহৃত হবে না। বোঝা গেল? জি স্যার। জি স্যার। ইফ একা একা ব্যবহৃত হতে পারে, ইলস সবসময় ইফ এর সাথে ব্যবহৃত হবে, ইলস কখনো একা একা ব্যবহৃত হবে না। এই 3টা বাক্য লেখার মানে হলো এটা। Yes, sir. তো এরকম ল্যাঙ্গুয়েজ হয়তো কোনো বইয়ের মধ্যে কখনো পাবেন না, আমার মনে হয় না। কারণ বইগুলো দেখলে মনে হয় ওইগুলো ভদ্রপল্লী কারোর জন্য লেখা, সাধু ভাষায় সুন্দর করে লেখা থাকে। এগুলো আমার অপছন্দের। এবং বই পড়ে আবার টিচারের কাছে যেতে হয়। আর প্রোগ্রামিং এ স্যার বইয়ের মতো জটিল জিনিস আর লাগে না স্যার। হ্যাঁ, প্রোগ্রামিং শেখার সময় স্যার বইয়ের মতো জটিল জিনিস আর অন্য কিছু লাগে না স্যার। ঠিকই হয়েছে। তো এখন এই হলো অবস্থা। তার কারণ আমি যখন পড়তাম তো আমি ক্লাসে বসে ভাবতাম যে স্যার এই কথাটা এভাবে বলতেছে কেন, অন্যভাবে বললেই তো সবাই বুঝতে পারতো। আমি আমাকে নিয়ে ভাবতাম না।
ঠিক আছে, যাই হোক আমরা একটু দেখি ইফ এর সিনট্যাক্সটা কেমন। ইফ এর সিনট্যাক্সটা হলো এরকম, ইফ মানে আমি এখন যা কিছু লিখবো আপনি সবসময় ভাববেন সেটা মেইন ফাংশনের মধ্যেই লিখতেছি, ঠিক আছে? তার কারণ মেইন ফাংশনের বাইরে সি প্রোগ্রামিং এর তো আহামরি কিছু লেখা আমরা এখনো দেখিনি, তাই না? তো ইফ এর সিনট্যাক্স এরকম, ইফ এখানে একটা কন্ডিশন বা এক্সপ্রেশন আপনি যাই বলেন থাকবে, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। ক্লিয়ার? এখানে কি থাকবে? একটা সেকেন্ড ব্র্যাকেট। এই কন্ডিশন বা এক্সপ্রেশন, এখানে এটাকে আপনি কন্ডিশনও বলতে পারেন, একটা কন্ডিশন বা এক্সপ্রেশন যাই বলেন। তো এক্সপ্রেশন বা কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো এগুলো সম্পন্ন হবে, আদারওয়াইজ সম্পন্ন হবে না। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমি আরো কথা বলবো, তো আমরা একটু দেখে আসি। এবারে একটা এক্সাম্পল দেখবো আমরা বলছিলাম যে এক্সাম্পলের কথা, আমরা এক্সাম্পল তো করতে পারি নাই যেহেতু আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো শিখি নাই। আচ্ছা আমাকে আরেকটু বলেন, আমরা যতটুকু পড়ে আসছি, যতটুকু সে 2টা 3টা ক্লাস যাই হোক, এর মধ্যে আহামরি কঠিন কিছু মনে হয়েছে নাকি? না স্যার। না স্যার। তো মনে হয়নি, কারণ দেখেন আমি বলি, আমরা যারা কম্পিউটার সায়েন্সের না, আমি আশা করি তাদের কাছেও কঠিন মনে হবে না। তার কারণ আমি যখন ভার্সিটিতে ক্লাস করতাম, স্যাররা কি পড়াতো মনে হতো প্রোগ্রামের মনে একটা বাগ গেলে আমাকেও খেয়ে ফেলবে। ঠিক আছে, সব থেকে ভয় পায় সবাই প্রোগ্রামিং। তো আসলে কেন তাও জানি না, মাঝে মধ্যে মনে হয় যে ওই স্যারগুলো পড়ান দরকার। তো একটু আমরা যাই, আমি এটাকে সেভ করলাম। আচ্ছা আমি অন্য নাম দিই, if.c। তো আমরা সির বেসিক স্ট্রাকচারটা করি। আমরা যা করতে চাই আমাদের বেসিক স্ট্রাকচারটা লাগবে, ঠিক আছে? আচ্ছা যারা প্রোগ্রামিং করেন না তারা কখনো ওই মেইনের আগে ইন্ট ভয়েড এগুলো দেওয়া থাকে না? স্যার এটা একটু আমার প্রশ্ন ছিল স্যার। এই করছেন, আমার বইয়ের একবারে লাস্ট যে চ্যাপ্টার সেখানে আমি আলোচনা করছি, এবং কিছুটা আগায় আমার আলোচনা করার কথা না কেন যে এগুলো শেষের দিকে আলোচনা করার কথা, তা আমি বলে দেবো হয়তো বা, তাই না? বলে দেবো এবং এটা প্রুফ করে দেবো যারা কম্পিউটার সায়েন্সে পড়ছে এরা এতদিন যা জেনে আসছে পুরোটা জানেনি। তো সে যদি বুয়েট থেকে যদি সিএসসি তে কমপ্লিট করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, তাও সে বুয়েটে পড়তে পারে, সমস্যা নেই। বুয়েটে তাও সিএসসি তে পড়লো, ভাবলাম। আচ্ছা এখন আমরা এই সি প্রোগ্রামের একটা বেসিক স্ট্রাকচার লিখে ফেললাম। স্ট্রাকচার লিখে ফেললে আমরা এখন একটা প্রোগ্রামিং করতে চাই। এই প্রোগ্রামিংটা এরকম যে একটা সংখ্যা দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়, দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়, ঠিক আছে? বোঝা গেল কি আমার কথা? জি স্যার। আচ্ছা তাহলে এই কাজটা করতে আমাদের দুইটা সংখ্যার জন্য অবশ্যই দুইটা ভ্যারিয়েবল লাগবে। জি স্যার। জি স্যার লাগবে। এবি, ইন্ট এবি। ও করসপন্ডিং টাইমে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, ইন্ডিয়ানরা কিন্তু আমাদের থেকে প্রচুর আগাইছে এই টেকনোলজিক্যাল সাইটগুলোতে। জি স্যার। ওদের ছেলেরা যেটা ইউটিউবে যেসব টিউটোরিয়াল করে, ইউটিউবে যেসব টিউটোরিয়াল করে, যেসব অ্যাপ্রোচ দেখবেন, তা আমাদের থেকে অনেক অ্যাডভান্স। অনেক বড় বড় কোম্পানিতে স্যার ওরাই জব করে স্যার। ইন্ডিয়ার ইনফোসিসের নাম শুনছেন? করতেছে। ইনফোসিস নেটে সার্চ দিবেন ইনফোসিস কি জিনিস ইন্ডিয়ার, বোঝা গেছে কি? জি স্যার। আমি ইনফোসিসে 3 মাস জাভা ডেভেলপার হিসেবে ছিলাম বেঙ্গালুরুতে। ইনফোসিস ইন্ডিয়ার আইটি জায়ান্ট হলো ইনফোসিস, শুধু ইন্ডিয়ার না, ওয়ার্ল্ডের। টাটা টেকনোলজিস আর ইনফোসিস দুইটা ওদের সব থেকে বড় সফটওয়্যার ফার্ম। নেটে সার্চ দিবেন ইনফোসিস কি, বুঝতে পারবেন। আচ্ছা ইন্টার 2 নাম্বারস, আর একটা স্ল্যাশ এন দিই, যত দিব সমস্যা নেই। তাহলে আমরা স্ক্যান করলাম,
তার কারণ হয় কি, বাইরের দেশগুলোতে জানেন কিনা জানি না, টিচার হতে হলে তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স মাস্ট। বোঝা গেছে? সে যদি ইলেকট্রিক্যালের প্রফেসর হতে চায় কিংবা টিচার হতে চায়, তাকে আগে কোম্পানিতে জব করতে হবে। কম্পিউটার সায়েন্সের টিচার হতে হলে তাকে সফটওয়্যার ফার্মে জব করতে হবে। ক্লিয়ার? জব করতেই হবে স্যার, মানে মাস্ট ম্যান্ডেটরি, কোনো উপায় নাই। কিন্তু আমাদের দেশে কি হয়, বাপ ইউনিভার্সিটি চাকরি করে, ছেলে ইউনিভার্সিটি টিচার। জি তাই স্যার। হাত পা না থাকুক আর চোখ কান না থাকুক। এই তো আমরা স্ক্যানএফ করলাম, একটা নাম্বার ইনপুট নিলাম আর একটা ইনপুট নিলাম। এই তো এখন আমরা বলবো যে আমাদের একটা কোনটা সংখ্যাটা বড়, তাহলে ইফ আমাদের কি করতে হবে, ইফ। আবার ইফ এর মধ্যে কি এখানে এক্সপ্রেশনটা, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইফ যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে আমরা প্রিন্ট করব কি, এ ইজ গ্রেটার দেন বি, তাই না? বোঝা গেল কি? কিন্তু এই এক্সপ্রেশনটা কি করে, হয় ট্রু নাই ফলস রিটার্ন করে, তাই না? আমরা আগে দেখে আসছি না, জি স্যার। হয় 0 না হলে 1 রিটার্ন করে। তাহলে এই ইফটা কখন কাজ করে, যখন ট্রু হয়, যখন 1 হয় তখন। ক্লিয়ার? জি স্যার। আমরা কোনো এক্সপ্রেশন না দিয়ে ওখানে যদি ডাইরেক্ট 1 লিখে দিই তাও কাজ করবে। ঠিক আছে? 1 না, শুধু 0 ছাড়া যা লিখে দিব কাজ করবে। ক্লিয়ার? জি স্যার। মানে ওর কাছে প্রোগ্রামিংটা এভাবে চিন্তা করে, 0 মানে 0, বাকি সব 1। এই দেখেন আমি দেখাচ্ছি, প্রিন্ট এফ এ ইজ গ্রেটার দেন বি। বোঝা গেল? তো আমরা একটু কাজ করি, রান করি নাকি? রান করলাম, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তো আমি এর মান দিলাম সে 45, বির মান দিলাম 56। আমাকে কিছু প্রিন্ট করছে? জি স্যার। প্রিন্ট করে নাই তো? ও প্রসেস রিটার্ন করতে স্যার, প্রিন্ট হয় না। হ্যাঁ, প্রিন্ট করে নাই। এই কেন অবস্থা করে দিয়ে নাই? দেন নাই, হ্যাঁ, কারণ ওটার কোনো কন্ডিশন দেওয়া নাই। না, ওটা এটা সত্য তো হয় এটা নাই তো স্যার। ফলস, সত্য হয়নি। ঠিক আছে? তো আমরা আবার আমরা এরর কোনো মেসেজ দেই নাই স্যার, এই জন্য। এরর আমরা কোনো মেসেজ দিই নাই, শুধু ওইটা কন্ডিশন স্যাটিসফাই করলে দেখাবে। তো এখন আমরা যদি দিই এর ভ্যালু 23 আর বির ভ্যালু দিলাম 12, স্যার। এখন আমাদেরকে দেখাচ্ছে এ ইজ গ্রেটার দেন বি। ঠিক আছে না? ঠিক আছে কিনা? জি স্যার। ঠিক আছে। স্যার। এখন এই দেখেন, আমি এখানে কন্ডিশন যে 1 রিটার্ন করতেছে তা আমি প্রুফ করি। দেখেন এখানে 1 দিলাম, 1 দিয়ে যদি মিথ্যাও দিই যে 23 দিলাম এ আর 45 দিলাম বি, কন্ডিশন মিথ্যা না? কিন্তু কন্ডিশন তো দিইনি, আমরা কি দিছি, 1, তাই না? তার মানে এখানে ট্রু হলে কিংবা 1 হলে এটা কাজ করবে। বোঝা গেল কি আমার কথা? জি স্যার। জি। আমি আরো বলি, আমি বলছি আরো একটা কথা, যে 1 কেন, অন্য যে কোনো ভ্যালু দিলেও ও 1 ধরে নেয়। তাহলে 1 মানে ট্রু দেখছিলাম, তাহলে 1 না দিয়ে এখানে সে মনে করেন 5 কিংবা 4, তাও দেখবেন কাজ করবে। একটা দিলাম 12 আর এটা দিলাম 45, দেখেন তাও কাজ করছে, তাই না? জি স্যার। তার কারণ কি, ও ট্রাই করে যে ওখানে 0 কিনা সেটাও জাজ করে। ক্লিয়ার? 0 ছাড়া অন্য কিছু থাকলে ও ধরে নেয় সেটা 1। বোঝা গেল কি? বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এ গ্রেটার দেন বি দিলাম, এটা রাখলাম। তো আমাদের এখন যেটা হচ্ছে যে একটা সংখ্যা আর একটা সংখ্যার থেকে বড় কিনা সেটা, কিন্তু দ্বিতীয়টা যদি বড় হয় আমরা কোনো মেসেজ প্রিন্ট করতে পারছি নাকি? না, পারি নাই। তো আমরা সেটা করার জন্য কি করব, এইবার একটু ইলস ব্যবহার করব। ইলস তো শিখি নাই, কেমনে ব্যবহার করব? ইলস তো শিখি নাই আমরা। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এই জান্নাতুল ফেরদাউস
আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে? বগুড়া বগুড়া কোথায়? কুঞ্জ ইউনিভার্সিটিতে পড়ি। আচ্ছা, খুবই ভালো। কোন ইয়ার, কোন সেমিস্টার? স্যার আমার 4th সেমিস্টার চলতেছে। তো ওখানে তো সি প্রোগ্রামিং শেখায়, আমাদের এখানে এবার সি শিখলাম। সি প্রোগ্রামিং স্যার 2nd সেমিস্টারে শিখছিলাম তো ভুলে গেছি। আচ্ছা, বুঝলাম। তো এখন আমরা Yes, sir. এইটা যে বড় কিন্তু বি বড় হলে আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব? হ্যাঁ, এলস কন্ডিশন ইউজ করতে হবে। ইলস তো শিখি নাই আমরা। যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে কন্ডিশন যদি এ গ্রেটার দেন বি যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে হচ্ছে গিয়ে ওইটা প্রিন্ট করবে এলস। এই দীপক সরকার আমাদেরকে শুনতে পাচ্ছেন? দীপক সরকার, জি স্যার শুনতে পাচ্ছি। তো আমরা কি করব, এখানে কি করতে পারি? বিটা বড় কিনা সেটাও দেখতে চাচ্ছি, আমরা প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে এখানে কি করব, আমরা কি করা আছে? বিটা বড় কিনা এটা স্যার উপরে তো কোনো মান দেওয়া নাই। না, মান আমরা দেব, মান তো ইনপুট দেব। হ্যাঁ ইনপুট দেওয়ার পরে তাহলে মানে স্যার কোনো ইলস কন্ডিশন ইউজ করা যাবে? ইলস তো আমরা শিখি নাই স্যার। এখানে ইফ এর আরেকটা ফাংশন দেওয়া যেতে পারে। বলেন, আমি এবার শুনতে যাচ্ছি। কে বললো? স্যার এখানে স্যার ইফ বি গ্রেটার দেন এ দিয়ে যদি স্যার আমরা প্রিন্টএফ এ একটা ফাংশন লিখে দিতে পারি স্যার। এটা কে বললেন? স্যার কাফি স্যার। কাফি। আচ্ছা, কাফি কোথা থেকে? স্যার আমার বাসা সিরাজগঞ্জ, এমনিতে খুলনা ইউনিভার্সিটিতে পড়ছি। ওই যে ফরেস্ট্রিতে না? জি স্যার। আচ্ছা, ফরেস্ট্রিতে সোহেল ভাই আমার সাথে রুমমেট হিসেবে থাকতো। ওই যে ব্যাংক কলোনি আছে না, ব্যাংক কলোনি, এই ব্রিজ পার হয়ে, গল্লাবাড়ি ব্রিজ পার হয়ে ব্যাংক কলোনি, ওখানে। জি স্যার ব্যাংক টাউন বলে ওটা। হ্যাঁ, ব্যাংক কলোনি বলে। ভালো। আচ্ছা, তো স্যার আপনি কি খুলনায় থাকতেন স্যার? আমার হোমটাউন সাতক্ষীরা, মোটামুটি খুলনাতে থাকা হয়েছে। আমার বাড়িও খুলনাতে স্যার। আচ্ছা, যাই হোক, তো আমাদের একটু উনি যেটা বললেন এটা ঠিক, যে আমরা আরেকটা কন্ডিশন ইউজ করতে পারি। ইফ এই বি গ্রেটার দেন এ যদি আমরা লিখি, তাহলে আমরা প্রিন্ট করতে পারি যে বি ইজ গ্রেটার দেন এ, ঠিক কি না? জি স্যার। তাহলে হয়ে গেল। মানে আমি শুধু যাচ্ছি যে চিন্তার বিকাশ ঘটুক, আর কিছু। সারা জীবন সিনট্যাক্স শিখবো আর ওই শিখবো আর ভুলবো। তাহলে এবার আমাদের দুইটা মেসেজই প্রিন্ট করতে পারে। তাহলে আমরা একটা দিলাম 12, দিলাম 34। এখন আমাদের বলতেছে কোনটা? বি ইজ গ্রেটার দেন এ। তার মানে কি আমাদের উপরেরটা কাজ করেনি, কিন্তু কাজ করছে কোনটা? নিচেরটা। বোঝা গেছে কি? আমার তো একটাও কাজ করেনি। আপনার একটাও কাজ করেনি না? আচ্ছা, আমরা দেখবো। তার কারণ আপনি এই ইফ এর পরে সেমিকোলন ইউজ করছেন এখানে, দেখেন, তাই না? না করেননি? না। আচ্ছা, তা আমরা দেখবো। দেখি, শেয়ার দিব না, একটু ওয়েট করেন। আচ্ছা, ওকে, ব্যতিব্যস্ত না হই। আচ্ছা, যাও। আচ্ছা, এটা আমরা দেখলাম একটু। এইবার দেখা যাচ্ছে আমি অনেকগুলো কোশ্চেন করলে আমার ভয়েই আপনারা আর ক্লাসে আসবেন না, তাই তো? না স্যার, এটা কোশ্চেন হিসেবে ভাববেন না, এটা কমিউনিকেশন, ঠিক আছে? না হলে যেটা হবে, আমি যাহা পড়াই গেলাম আপনারা তাহা শিখিবেন, আবার তাহাই ভুলিবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের আরেকজনকে, সৌরভ আমাদেরকে শুনতে পাচ্ছেন? সৌরভ,
সৌরভ লেসুজাড়ে কি রে ইতি হলুদ বই গিয়ে আচ্ছা আচ্ছা ওয়াসি ওয়াসি আমাদেরকে শুনতে পাচ্ছেন ওয়াসি ওয়াসি আমাদেরকে শুনতে পাচ্ছেন ওসি শুনতে পাচ্ছেন না আমাদেরকে আচ্ছা যেখানে বাচ্চা কথা বলতেছে কার একটু একটু ই করে রাখেন মানে নিজেকে মিউট করে রাখেন আমি বারবার করে মিউট করতেছি আপনাদেরকে ঠিক আছে ওসি শুনতে পাচ্ছেন কি আমাদেরকে প্রত্যেকটা ক্লাসে স্যার ওনার থেকে বেশিরভাগ সাউন্ড আসে স্যার মোহাম্মদ জসি ওনার নাম ওনার থেকে আসে সাউন্ড আমি খেয়াল করি আচ্ছা আমরা ওনাকে রিকোয়েস্ট করব ঠিক আছে আচ্ছা কায়ুম আমাদেরকে আমাকে শুনতে পাচ্ছেন কায়ুম নাই আচ্ছা এই যে বিদিশা ত্রিপুরা শুনতে পাচ্ছেন কি জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা আমরা এখানে লিখলাম আমি বি গ্রেটার দ্যান এ তাই না এটা লিখলাম না এইটা না লিখে এইটার মানে কি আমি বলতেছি বি কি এর থেকে বড় এটা বলতেছি তাই না বোঝা গেছে কি আমার কথা জি স্যার তা না বলে আমি যদি এরকম বলি জি স্যার বুঝতে পারছি এরকম বলি তাহলে সমস্যা আছে নাকি আগে বলছিলাম না স্যার সমস্যা নাই তাই না মানে ব্যাপারটা ঠিক এরকম হয় আমি বসি আপনি দাঁড়ায় থাকেন না হলে আপনি দাঁড়ায় থাকেন আমি বসি তাই না কি কথাই তো হয় ঠিক আছে ব্যাপারটা কিন্তু এরকম তাই না জি স্যার জি স্যার এই মানে দুই ভাবে করা যাবে মানে এক্সপ্রেশন গুলো আমরা কেমন করে ব্যবহার করতেছি সেটা আমাদের উপরে ডিপেন্ড করবে বোঝা গেল কি জি স্যার মানে হচ্ছে স্যার আমরা এখানে এলিমেন্টস গুলো জাস্ট এদিক ওদিক করছি হ্যাঁ 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 এই তার কারণ ওই মানে কথার ধরন চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের মিনিংটা কিন্তু এক থাকতেছে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে এইবার আমি যেটা চাচ্ছি যে আমি একটা অ্যাসাইনমেন্ট দেব সেটা করবেন তার আগে আমরা যে এই যে কার হচ্ছে না কি কে বললেন হচ্ছে না কে বললেন না আমাকে শোনা যাচ্ছে জি স্যার আপনাকে শোনা যাচ্ছে স্যার আমার হচ্ছিল না এখন হয়েছে আচ্ছা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা এখন একটা মানে রিয়েল ওয়ার্ল্ডের যে এই সি প্রোগ্রাম লাগে কিনা তার জন্য একটা কাজ করি যে এই একটা সি প্রোগ্রাম করতে পারি কিনা যতটুকু শিখছি তা দিয়ে একটা প্রোগ্রাম করব সে গ্রামীণ ফোন থেকে আমরা ইন্টারনেট কিনবো ইন্টারনেট তাই না গ্রামীণ ফোন থেকে ইন্টারনেট করব আমরা আজকে রাতে গ্রামীণ ফোনের ইঞ্জিনিয়ার হয়ে যাব ঠিক আছে তো কেমন করে হব বলি যে ওরা বলছে আপনি যদি 1 প্রেস করেন তাহলে 1 জিবি নেট 2 প্রেস করলে 2 জিবি নেট 3 প্রেস করলে 3 জিবি নেট ঠিক আছে বোঝা গেছে কি আমার কথা জি তো যদি 1 প্রেস করি তাহলে মেসেজ দেবে যে ইউ গট 1 জিবি ইন্টারনেট যদি মেসেজ দিয়ে যে যদি 2 প্রেস করি তাহলে কি মেসেজ দেবে 2 জিবি ইন্টারনেট আর 3 প্রেস করলে 3 জিবি ইন্টারনেট আর এইগুলো যদি প্রেস না করি তাহলে বলবে যে মানে আমাদের গ্রামীণ ফোন থেকে কি বলে তখন আপনি কোনো সংখ্যা প্রেস করেননি কিংবা ভুল সংখ্যা প্রবেশ করিয়েছেন হ্যাঁ এরকম একটা কাজ করা যায় কিনা সবাই ট্রাই করেন আমি কিন্তু সবার কাছ থেকে রেসপন্স পাইবো ঠিক আছে যারা স্যার আপনি যে বললেন তখন যে ওই এলস আমরা এখন শিখিনি সেটা ওটা ছাড়াই করতে হবে ইফ দিয়ে করব আর কি অবশ্যই জি স্যার আমরা তো ইফ শিখি নাই আমি এটা বোঝাচ্ছি প্রোগ্রামিং এর বলবেন আমরা গ্রামীণ ফোন থেকে নেট কিনবো ঠিক আছে জি স্যার তো যদি 1 প্রেস করি তাহলে বলবে তুমি 1 জিবি নেট কিনছো 2 প্রেস করলে 2 জিবি নেট কিনছো 3 প্রেস করলে 3 জিবি নেট প্রেস করছো কিনছো ঠিক আছে এইটা হলো আমাদের সবার জন্য কাজ
আর যারা কম্পিউটার সায়েন্সের তাদের জন্য কাজ হলো এই যে আমার ব্যালেন্স থেকে 1 জিবি নেটের জন্য 100 টাকা কেটে নেবে, 2 জিবির জন্য 200 টাকা কেটে নেবে, 3 জিবির জন্য 300 টাকা কেটে নেবে এবং আপডেট দেবে যে আপনার আপডেট ব্যালেন্স এত। ঠিক আছে, এটা হলো কম্পিউটার সায়েন্সের কাজ। স্যার আরেকবার বলেন স্যার, ভালো মতো বুঝি নাই। ভালো মতো বুঝি নাই স্যার, মানে আরেকবার আমাদের জন্য যেটা কাজটা দিলেন স্যার সেটা আরেকবার। এটা হলো নেট তো কিনতে হবে, ব্যালেন্স সাথে সাথে মাইনাস করতে হবে। বুঝা গেছে? জি স্যার বুঝলাম, কিন্তু বাই ডিফল্ট ব্যালেন্স তো আমাদের স্যার কত তাল ধরবো? ইচ্ছা, বাপের টাকা থাকলে বেশি, বাপের টাকা কম থাকলে কম। ঠিক আছে, আবার ব্যালেন্স যদি না থাকে তখন কি বলবে? ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স কিছুকে একটা কিন্তু বলবে। যাই হোক, তো আমরা একটু আর কি ব্রেকও নেব। তাই এখন বাজে 44, মানে 8 past 44। তো 8:44 বাজে। তো আমরা 6 মিনিট ব্রেক আর 10 মিনিট আমাদের অ্যাসাইনমেন্টের জন্য। আমরা 9টায় আবার ফিরে আসবো। ঠিক আছে, 6 মিনিট ব্রেক, 10 মিনিট অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, বোঝা গেল কি আমার কথা? পুরো ফেলছি স্যার। বুঝছো স্যার? আচ্ছা, আমাদের এই আব্দুল্লাহ এআই নাসিন না নাস কি আব্দুল্লাহ এআই কি আব্দুল্লাহ নাসি। আচ্ছা, কোথা থেকে? সিলেট থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ, সিলেট জি স্যার। ইঞ্জিনিয়ারিং কলেজ। জি স্যার। আচ্ছা, হয়েছে কি? জি স্যার হয়েছে। আচ্ছা, দেখি। স্ক্রিন শেয়ার করলে আমরা দেখতে পাবো। আমার কথা শোনা যায়? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে স্যার। স্ক্রিন শেয়ার করলে আমরা দেখতে পাবো। স্যার আমি দেখাবো? এই যে আব্দুল্লাহ এই কি আব্দুল্লাহ দেখাবে, আগে দেখাই নিক, দেখি আমরা কি হয়। আচ্ছা, এই আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আমাদের একজনের কোড থেকে আরেকজনের কোড ভ্যারি করবে। ঠিক আছে, তো ভ্যারি যদি করে, স্যার আমারও কমপ্লিট। আচ্ছা কমপ্লিট হোক, আস্তে আস্তে আমরা এক এক করে যাই। তো যাই হোক, এই অপারেটর যে মিনিমাইজ করেছেন, অপারেটর মিনিমাইজ আমরা তো শিখি নাই। অ্যাসাইনমেন্ট অপারেটর যে মিনিমাইজ করেছেন আমরা তো শিখি নাই, শিখছি? আচ্ছা, এবং নিচের লাইনে হয়েছে ভুল। এই নিচের যে ইফ এগুলো অর হবে না? অর এন্ড কেন এগুলো অর হবে না? 1 9 1, তাই না? আনভ্যালিড না ইনভ্যালিড? এই নিচের ইফ একবারে সবের নিচে অর হবে না? এগুলো কি অর হবে? অর হবার কথা। হ্যাঁ, ওগুলো অর হবে। এই ঠিক করেন না কেন? এগুলো অর হবে, যে 1 9 অথবা 2 9 অথবা 3 9। রান আরে রান করার আগেই তো ভুল চোখে দেখতে পাচ্ছি আমরা, আবার কি? আচ্ছা, আর এই সবাইকে বোঝানোর জন্য এইটা একটু ঠিক করে লেখেন। এই যে ব্যালেন্সটা একটু কপি করে এই পাশে পেস্ট করে দেন। ওই যে অপারেটর যেটা মিনিমাইজ করেছেন, অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা মিনিমাইজ করেছেন, আরে প্রত্যেক ইফের পরে ইফের পরে যেটা অপারেটর, এই যে ব্যালেন্স মাইনাস ইকুয়াল টু না দিয়ে ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স মাইনাস 30 দেন, ওটা কপি করেন, ওটা ধুম করে কপি করেন। আরে ভাই, ওটা কপি করলেই মিটে যেত, কপি করে এই পাশে পেস্ট। হ্যাঁ, এই নিচেরটা কপি করেন, নিচেরটাও চেঞ্জ করেন। হ্যাঁ, এখানে পেস্ট করে দেন, পেস্ট করে এটা 40 30টা 40 করে দেন। হ্যাঁ,
এই সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, এই জিপি তাহলে তো নেট সহজে দিচ্ছে না। তো আমরা কি করলাম, আপনি আমাদেরকে একটু ডেসক্রাইব করেন, আমরা একটু দেখি বুঝি। এই ডেসক্রাইব করেন একটু, আমরা বুঝি জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে, ওখানে ঠিক আছে। এই আব্দুল্লাহ কথা বলতেছেন না কেন? এই আব্দুল্লাহ আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে না আমার কথা? আপনি কথা বলেননি তো, শোনা যাবে কি করে? এখন শোনা যাচ্ছে। ও আমার এটা মিউট ছিল। আচ্ছা হ্যাঁ, এখানে প্রথমে আমি ইউজারের কাছ থেকে এটা ব্যালেন্স চাচ্ছি স্যার। মনে করেন আমাকে না, সবাইকে, আমরা সবাই বুঝতে যাচ্ছি যে আপনি গ্রসলি, আমি তো প্রোগ্রামে মোটামুটি একটু একটু পারি। ঠিক আছে, ইউজারের কাছ থেকে এটা ফার্স্টে একটা ব্যালেন্স চাচ্ছি, যে ও তার ব্যালেন্সটা ইনপুট করবে প্রথমে, কত হ্যাঁ, টাকা হ্যাঁ, আছে তার অ্যাকাউন্টে। হ্যাঁ, দেন ওইখানে আমি কয়েকটা প্যাকের নাম দিলাম, 1 জিবি প্যাক 30 টাকা, 2 জিবি হ্যাঁ, প্যাক 40, এইভাবে 3টা প্যাকের নাম দিলাম। হ্যাঁ, আর ওই প্যাক গুলার জন্য আমি কয়েকটা মানে কি রাখলাম, যে a ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে হ্যাঁ। এইটা হবে, a ইজ ইকুয়াল টু 2 হলে এই প্যাকটা, a ইজ ইকুয়াল টু 3 হলে এই প্যাকটা। আচ্ছা, দেন আমি ওই ইউজার যখন কোন একটা মানে ভ্যালু দিবে 1 2 3, তখন ওই প্যাকটা ওইখানে শো করবে। ওই প্যাকটা বলতে ওইখানে তার ব্যালেন্স থেকে ওই প্যাকের টাকাটা কেটে নিবে এবং তাকে আচ্ছা, একটা সাকসেসফুল মেসেজ দেখাবে। আচ্ছা, এটা আর আচ্ছা, যদি এই তিনটার মধ্যে না হয়, 1 2 3 না হয়, যদি অন্য কোনো একটা মানে ইনপুট দেয়, দেন ওইটা মানে আনভ্যালিড দেখাবে আর কি, ইনভ্যালিড। আচ্ছা, এটি ইনভ্যালিড। আচ্ছা, এখন এই আমাদের সাথে আর আছে কে? এই এই যে পরে 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 বোঝেনি কে সেটা বলতেছি, এটা বোঝেনি কে এমন কেউ আছেন নাকি? না স্যার বুঝেছি। বোঝেনি এমন কেউ আছেন নাকি? স্যার ওনার এখানে একটু সমস্যা আছে, আমি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি স্যার। কে 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 বলবে কে? স্যার আমি জুয়েল। আচ্ছা, কি কি সমস্যা কি? স্যার উনি যে ব্যালেন্সটা ইনপুট নিচ্ছেন সেখানে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। 1 4 এইভাবে ইনপুট নিচ্ছেন, তো কি ইনপুট একজন নিচ্ছে? তো যখন স্যার ব্যালেন্সটা ইনপুট নিচ্ছেন উনি, হ্যাঁ, তো ওখানে একজন যখন এক ইনপুট দিবে স্যার, তো হ্যাঁ, সেখান থেকে উনি ইওর ব্যালেন্স থেকে মানে ব্যালেন্স যা থাকবে সেখান থেকে 40 মাইনাস করতেছে, যখন হ্যাঁ। তো ইওর ব্যালেন্সের কোনো ভ্যালু দেওয়া নাই স্যার, তাহলে বিয়োগফলটা আসবে কিভাবে স্যার? ইওর ব্যালেন্স তো ইনপুট নিচ্ছে, সে উপরে ইনপুট নিচ্ছে। তাহলে 1 থেকে তাহলে 30 মাইনাস হলে তো স্যার মাইনাস ভ্যালু আসতেছে স্যার। আরে না, এক তো ইনপুট নিছে এর মধ্যে। না ঠিকই আছে। একটা সমস্যা আছে, আমি ভাবছিলাম যে আপনি সেটাই ধরে ফেলছেন। একটা সমস্যা আছে স্যার, একটা এটা আমি সমস্যা বুঝতে আছে, পারছি। সেটা হচ্ছে গিয়ে মানে ওই একবারেই দেওয়া যাইতো, মানে একের এ যদি মান যদি 4 এর বেশি মানে 3 এর বেশি হইতো তাহলে সব ইনভ্যালিড। না, এটাও না রে ভাই। তাহলে তাইলে তো তাইলে গ্রামীণ ফোনের ইঞ্জিনিয়ার বানানোর ট্রাই করতেছিলাম, তা তো হলো না, তাই না? একটা সফটওয়্যার ডেভেলপার হলে মেলা কিছু ভাবতে হয়। আচ্ছা, রান করেন, তারপর দেখি। এটা ঠিক আছে, কিন্তু তারপরে সমস্যার কথা আমি বলতেছি। এই কনসোল শেয়ার করেন, আমরা কনসোল পাচ্ছি না। কনসোল শেয়ার করেন। করতেছি স্যার। এই সবাই একটু খেয়াল করেন, এগুলো প্রবলেম সলভের মধ্যেই মজা, ঠিক আছে? ঠিক স্যার জি। ভুল হবে, সলভ করব, এটাই মজা। কই কনসোল পাইনি আমরা। এখন কি পাওয়া গেছে স্যার? হ্যাঁ, 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 এখন আমরা কি করব, ব্যালেন্স ইনপুট দিলাম, এক ইনপুট দিলাম, তাই তো? জি স্যার দিলাম। 500। আচ্ছা, দেখি এক ইনপুট দিলে সাকসেস, নাও ইওর ব্যালেন্স ইজ এই, তাই না? দেখি আরেকবার রান। নিচেটা প্রিন্ট করে ফেলছে স্যার। ও, নিচেরটাও প্রিন্ট করে ফেলতেছে না? এইজন্য আমি এন্ড অপারেশন দিছিলাম স্যার। দেখি দেখি উপরে উপরে দেখি। আচ্ছা, নিচেরটা কেন প্রিন্ট করে ফেলতেছে, দাঁড়ান একটু খেয়াল করি আমরা। নিচেরটা কেন প্রিন্ট করলো নট ইকুয়াল টু 1, নট এ ইকুয়াল কিন্তু 2 না, ইকুয়াল টু নট ইকুয়াল টু 2 না, মানে এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে স্যার। ও, এই কন্ডিশন ট্রু হয়ে গেছে, এই কন্ডিশন ট্রু হয়ে গেছে, তাই না?
স্যার তো এন্ড দিলেও তো একই কাজ করবে নাকি? এন্ড দিলে ওইটা প্রিন্ট করবে না, ইনভ্যালিড প্রিন্ট করে নাই। এন্ড দিলে কি হবে আমরা দেখি, এন্ড দিলে কি হবে। দেখি এন্ড দেন তো। আচ্ছা এন্ড হবে এখানে তাহলে, তাই না? স্যার এখন রান করি। হ্যাঁ আচ্ছা দেখি। হ্যাঁ ওখানে এন্ড হবে, ঠিক আছে, ওখানে এন্ড হবে। আবার একবার রান করেন তো। স্যার করছি, এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ 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 এখন ঠিক আছে, ওখানে এন্ড হবে, ঠিক আছে। দেখি আমরা আবার রান করেন দেখি। আচ্ছা ব্যালেন্স দেন 20 টাকা। তাহলে তো মাইনাস চলে আসবে স্যার। এইটাই তো মানে গ্রামীণ ফোন তো ফ্রি এসএমএস দেবে না। এই যে নেট দিয়ে দিছি 1 জিবি কিন্তু ব্যালেন্স কোনো সাকসেস আসছে জি স্যার। এইটাই চেক করতে হবে, ঠিক আছে? বোঝা গেল কি? এটা আমি বলতে চাচ্ছিলাম যেটা আমাদের ফল্ট রয়েছে এটা, যে ব্যালেন্স যদি এই যে a = 1 and a = 1 ইফের মধ্যে যান, ইফের মধ্যে উপরে এইটা দে। আরে উপরের ইফ এইটা দে একবারে, জি। হ্যাঁ and your balance greater equal to 30 greater equal to 30 greater equal to 30 মানে 30 টাকা হলেই তো দেবে, তাই না? জি স্যার এইটা। আবার নিচের ইফে ওটা কপি করে নিয়ে আসেন, এন্ড সহ কপি করেন। your balance greater equal to 40 বুঝা গেল কি? জি স্যার বুঝে গেছে স্যার। এই আমি এটা বলতে যাচ্ছিলাম। আর নিচের এন্ড এটা ঠিক আছে, তাই তো? জি স্যার এইটা ঠিক আছে। আচ্ছা এই সবাই বোঝা গেল কি এটা? যদি আমরা 20 দিই তখন হবে না, ঠিক আছে? 20 দিলেও কিছুই করেনি, ঠিক আছে? জি স্যার। মানে ব্যালেন্স নাই, ব্যালেন্স কম। আচ্ছা তো আরেকজন আর কে আমাদের দেখি, আরেকজন কে? কম্পিউটার সায়েন্স স্যার আমি একটু আমাদের কম্পিউটার সায়েন্স না হ্যাঁ হ্যাঁ আমাদের অনুপম চৌধুরী বলছেন, তাই তো? হ্যাঁ স্যার, আমার কোডটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ আমি একটু শেয়ার করি, আপনারটাই শেয়ার করি। আমাদের যারা কম্পিউটার সায়েন্সের তারা অনেক সুযোগ পাবে, তাই না? আমাদের স্যার আমি কম্পিউটার সায়েন্স না, তবে ওটাই করেছি, একটু যদি দেখতেন। আচ্ছা আমি আপনার অনুপম চৌধুরী ওটা দেখি শেয়ার করেন। অনুপম চৌধুরী আপনি শেয়ার করেন। হ্যাঁ শেয়ার করেছি স্যার, দেখা যাচ্ছে না? না আমরা পাইনি, স্ক্রিন পাইনি, শেয়ার স্ক্রিন দিতে হবে। শেয়ার স্ক্রিন নিচে দেখেন আছে শেয়ার স্ক্রিন মানে জুমের আমাদের যে উইন্ডো তার নিচে। আচ্ছা কি স্যার হ্যাং করতেছে মনে হয় এটা। আচ্ছা পিসি হ্যাং করতেছে, তাই তো? আচ্ছা আচ্ছা আমাদের দেখি, আমি একটু আমাদের এক এক করে যাই দেখি। এই মাজারুল ইসলাম আপনি কোথা থেকে? কুমিল্লা থেকে আমি। ও হয়েছে কি হয়েছে? স্যার আমি মোবাইলে করছি, দেখাতে পারি আপনারে। আচ্ছা মোবাইলের দরকার নাই তো। আমাদের স্যার দেখি আমাদের কম্পিউটার সায়েন্সের না আমরা যারা। জি স্যার এই যে আরে আপনি তো ইলেকট্রিক্যালের মানে কাছাকাছি। এই খায়রুল হাসান আছেন নাকি আমাদের সাথে? খায়রুল হাসান? স্যার খায়রুল হাসান না, কামরুল হাসান। ও কামরুল হাসান, হ্যাঁ সরি বলেন। কি করছেন নাকি? কোড করেছি আমি, ওই যে সাধারণ যে ওইটাই করেছি। আচ্ছা শেয়ার করবেন নাকি আমাদের সাথে একটু? দিচ্ছি। স্ক্রিন শেয়ার করেন। আপনি কোথা থেকে বলছেন আমাদেরকে? আমি খুলনা থেকে স্যার। আচ্ছা আপনিও খুলনা থেকে? স্যার খুলনা বাসা কই? খুলনা শিরোমণি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আমি সিম্পলি করেছি যে হ্যাঁ ইনভালিড দিবে। আচ্ছা আমি আপনার কথা বলার আগে আমি একটু বলি যে দেখেন আমরা প্রবলেমগুলো সলভ করতেছি, তাই না? জি। তো আমি সবাইকে এটা দেখার অনুরোধ জানাচ্ছি যে আসলে আমাদের চিন্তা ভাবনাগুলো কতটা ভ্যারি করে। বোঝা গেছে কি?
এবং জি। প্রত্যেকটা চিন্তা ভাবনাই যুক্তিযুক্ত এবং আমরা এক একজনের ব্রেন যে এক ধরনের ফাংশন করে এবং প্রত্যেকটা চিন্তার যে গুরুত্ব আছে তখন সেটা এই প্রবলেম সলভ করতে যেই বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা তো আমরা করি দেখি উনি কি বলতে যাচ্ছেন আমাদেরকে, ওনার যুক্তিটা আমি কি। কি রান দেবো স্যার? না না না, আমরা প্রোগ্রামটা একটু বুঝতে চাচ্ছি আগে। আচ্ছা, প্রোগ্রাম আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে একটা মেসেজ দিয়েছি যে 1 চাপলে 1 জিবির জন্য প্যাকের জন্য অপশন, 2 হ্যাঁ, চাপলে 2 জি জিবির জি জন্য 3, জি আর তারপরেই স্ক্যান ইনপুট নেওয়া হলো হ্যাঁ এবং এখানে আমি একটা অর অপারেশন দিয়েছি, মানে ওই যে লজিক্যাল অপারেটর দিয়ে। হ্যাঁ, কারণটা সেটা কি? হলো 3 এর উপরে যদি কেউ ভুল করে চেপে বসে 4, 5, 6 তাহলে আচ্ছা আচ্ছা এই মেসেজটা দিয়ে দিবে যে দয়া করে ভ্যালিড নম্বর দিন। আমি পজিটিভ দিয়েছি, ইনভ্যালিড দেইনি। কি আচ্ছা করতে হবে সেটা পরের লাইনে আবার আমি সেম মেসেজ দিয়েছি আচ্ছা, যাতে আমি যদি এবার ঠিক আছে, এতটুকু তো আমরা সবাই বুঝতে পারছি না? এই অলি খান বুঝতে পারছেন কি? জি জি বুঝতে পেরেছি। আচ্ছা, কিন্তু আমি যদি দ্বিতীয়বারও ভুল চাপি, দ্বিতীয়বার যদি ভুল চাপা হয় তাহলে তো এটা হ্যাঁ আমরা না না আমি বলতেছি এই কারণে চিন্তাগুলো বিকশিত করতে যাচ্ছি, মানে আমরা আস্তে আস্তে ওই দিকে আগাবো। ঠিক আছে, যে এই যখন একটা সফটওয়্যার ডেভেলপ করতে হয় তখন ভাবতে হয় যে আমি মানে সব কন্ডিশনের জন্য সেটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে প্রথমবার যদি কেউ ভুল দেয় আমরা দ্বিতীয়বার তাকে সুযোগ দিচ্ছি ওনার সফটওয়্যারটা যেভাবে কাজ করতেছে, এবং দ্বিতীয়বার যদি ভুল দেয় তখন আমরা সুযোগ দিতে পারছি না, তাই না? আমি থার্ড টাইম আর দেখি নাই, মানে পরের বার আচ্ছা আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই, দ্বিতীয়বারের পরে সুযোগ থাকবে না। তারপরে আমরা কি করতেছি বলেন? তারপরে যখন 1 2 3 এর মধ্যে একটা মিলে যাবে, হ্যাঁ প্রথমে 1 চেকিং হবে, 1 চেকিং করে মিললে এটা কাজ করবে। হ্যাঁ, আর এখানে ইফ কন্ডিশনের শর্তই হচ্ছে যে কন্ডিশন এক প্রথমটা মিললেও দ্বিতীয়টা যাবে, না মিললেও দ্বিতীয়টা যাবে। এইভাবে প্রথমটা চেকিং হবে, দ্বিতীয়টা চেকিং হয়, তৃতীয়টাও চেকিং হয়। আচ্ছা, সেক্ষেত্রে 1 2 3 এর মধ্যে যেটাই পাবে সেটা একটা মিলে যাবে, বাকিগুলো মিলবে না, তারপরে রেজাল্টটা দেখিয়ে দিবে। এই আচ্ছা আচ্ছা, তো ওনার প্রোগ্রামটা কিন্তু হয়েছে, কিন্তু দ্বিতীয়বারের পরে দ্বিতীয়বার ভুল দিলে তখন আর কাজ করবে না আর কি। এইটা করতে গেলে আমার এই আরো কিছু কাজ করতে হবে, লুপের ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু হয়তো একটু কিছু কাজ আছে, লুপে আনতে হবে। তো আমরা প্রথমে কি করলাম, যদি 3 এর থেকে বড় হয় অথবা 1 এর থেকে ছোট হয়, তো তাহলে আমাদের কোথায় যাবে? ওখানে, তাই না? আচ্ছা, এটা আমরা বুঝলাম। এই আমাদের কম্পিউটার সায়েন্স ছাড়া আর যারা আছে তারা কেউ শেয়ার করবেন নাকি একটু আমাদের চিন্তা ভাবনা? জি স্যার আমি কি স্টপ শেয়ার দেব স্যার? হ্যাঁ, অফ করেন, স্ক্রিন শেয়ার অফ করেন। ওয়ালি খান নাকি? জি স্যার, ওয়ালি ইরফান খান। ওয়ালি ইরফান খান, আচ্ছা ছোট করে বলি। স্যার শুধু ওয়ালি। আচ্ছা স্যার শেয়ার কি হয়েছে? হ্যাঁ 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 হয়েছে স্যার। একটা আচ্ছা, ওটা ওনারটা কি হয়েছে? ও ব্যালেন্স 15 টাকার বেশি থাকতে হবে সব সময়। যদি 15 টাকা মানে 5 টাকা 10 টাকা আর হচ্ছে 15 টাকায় নেট দিচ্ছি, তো তাই এই ব্যবস্থা করেছি। তো 5 টাকা 10 টাকা 15 টাকায় নেট দিচ্ছেন, ঠিক আছে। তো আমি ধরেন আমার দেন ইনপুট দেন, দেখি 5 টাকায় ব্যালেন্স 5 টাকা দেন, 5 টাকায় তো নেট আছেই। 5 টাকা? হ্যাঁ, কই? জি 5 টাকা ব্যালেন্স আছে। হ্যাঁ, তাহলে একবারে অন চাপেন, অন প্রেস করেন, অন প্রেস করছি। হ্যাঁ, কই কিছু তো হয় না। ও আচ্ছা, কেন হচ্ছে এটা? কেন হচ্ছে, আমি ইফ শুরুতে যে ইফটা ওইটা হবে গ্রেটার ইকুয়াল টু 5, পরেরটা হবে গ্রেটার ইকুয়াল টু 10, তারপরেরটা হবে গ্রেটার ইকুয়াল টু 15, মানে 5 টাকা তো আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তো এটাই ঠিক করতেছিলাম মাত্র। আচ্ছা, তো এইটা হলো আমাদের চিন্তা ভাবনা, আমরা একসময় ঠিক হয়ে যাব সব, ঠিক আছে? জি স্যার, এখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন ঠিক হয়ে যাবে। এখন যদি 5 টাকা দেই তারপর 1 দিলে সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা, আমাদের কম্পিউটার সায়েন্স ছাড়া আর কেউ আছে নাকি? না, আমি তো কম্পিউটার সায়েন্স না। না, সেই আবার ছাড়া আর কেউ আছে নাকি? রেজাল্ট স্যার আছে স্যার।
জি স্যার রেজাল্ট স্যার, হ্যাঁ রেজাল্ট স্যার, দেখি কি আমাদের রেজাল্ট স্যার কি বলতে যাচ্ছে। স্যার হয়েছে স্যার। হ্যাঁ আমাদের রেজাল্ট স্যার যেটা করছেন, চয়েস করতে বলছেন, চয়েস করছি 3 জিবি ডাটা, নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু 2, নট ইকুয়াল টু 3। ওকে ঠিক আছে। জি স্যার। এটা কি